এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিশ্ব গণমাধ্যম শেখ মুজিবের বাড়ি ভাঙার খবর। ইরান কি ইসরায়েলের জন্য জমদূত হয়ে উঠেছে? এক শর্তেই হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, জানালো সৌদি। গাজার মানুষদের উৎখাতে ট্রাম্পের পরিকল্পনার মধ্যে অন্যায় দেখছেন না নেতানিয়াহু। কাশ্মীর সহ সব সমস্যার সমাধান নিয়ে যা বললেন শাহবাজ। ট্রাম্পের হুমকির পর মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েন। গাজায় জাতিগত নিধন এড়িয়ে চলতে বললেন জাতিসংঘ মহাসচিব। বিশ্ব গণমাধ্যমে শেখ মুজিবের বাড়ি ভাঙার খবর। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার খবর একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে পুরো দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে শুরু করেন বিবিসি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রতিবাদকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি এবং তার দলের অন্যান্য সদস্যদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভারত থেকে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এই খবর ছড়িয়ে পড়লে অস্থিরতা শুরু হয়। গত বছর ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হন। 77 বছর বয়সী হাসিনা 20 বছর বাংলাদেশ শাসন করেছেন। তাকে একজন স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয়। তিনি সরকারে থাকাকালে জনসাধারণের বাকস্বাধীনতা হরণে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। রয়টার্স লিখেছেন, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম হল, বাংলাদেশে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিচ্ছে বিক্ষোভকারীরা। এএফপিতে লেখা হয়েছে, বাংলাদেশে বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি ভাঙার চেষ্টা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ইরান কি ইসরায়েলের জন্য জমদূত হয়ে উঠেছে? মধ্যপ্রাচ্যের দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল যুগ যুগ ধরে একে অপরকে চ্যালেঞ্জ করেছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি এবং নতুন অস্ত্র প্রযুক্তির উন্মোচন ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল যুগ যুগ ধরে একে অপরকে চ্যালেঞ্জ করছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি এবং নতুন অস্ত্র প্রযুক্তির উন্মোচন ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ফলে একে অপরকে জমদূত হিসেবে দেখার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরান নিয়মিত বড় পরিসরে সামরিক মহড়া পরিচালনা করছে। ফলে প্রশ্ন উঠছে, কেন ইরান ইসরায়েলের জন্য জমদূত হয়ে উঠছে? ইরানের সামরিক শক্তির বিস্তার। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। সম্প্রতি ইরান তাদের গাজা ড্রোন উন্মোচন করেছে। এটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম এবং 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই শক্তিশালী ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এটি দেশটির সীমান্তের বাইরেও হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিপুল অগ্রগতি করেছে। ইতেমাদ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক শর্তেই হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, জানালো সৌদি। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক গড়া হবে না বলে জানিয়ে দিয়েছে সৌদি আরব। দেশটি আরও বলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না এবং ফিলিস্তিনিদের প্রতি সৌদির অবস্থানের বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি জানাচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আজ বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেছে রিয়াদ। বিবৃতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্ধৃতি করে বলা হয়, তিনি সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন। গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা অন্য জায়গায় পুনর্বাসিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং গাজাকে নতুন করে গড়ে তুলবে। সেখানে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের সঙ্গে মিলে ইসরায়েল সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এবং সফল হবে। তার এমন মন্তব্যের পরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে বলেছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার নিরলস প্রচেষ্টার চালিয়ে যাবে এবং তাছাড়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। গাজার মানুষদের উৎখাতে ট্রাম্পের পরিকল্পনার মধ্যে অন্যায় দেখছেন না নেতানিয়াহু। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটিতে অন্যায় কিছু দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের প্রস্তাবটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার চলার মধ্যে গতকাল বুধবার নেতানিয়াহু নিজের এমন অবস্থানের কথা জানালেন। ট্রাম্প গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই গাজার মানুষদের অন্য দেশে সরিয়ে উপত্যকাটি খালি করার আগ্রহ প্রকাশ করেন। এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর
মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল করার আগ্রহ প্রকাশ করেন। হতবাক করা এই ঘোষণায় ট্রাম্প বলেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি, তবে কিভাবে তিনি এই উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। গতকাল বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবটি প্রসঙ্গে একথা বলেন। কাশ্মীর সহ সব সমস্যার সমাধান নিয়ে যা বললেন শাহবাজ। চির বৈরী প্রতিবেশী ভারতের সঙ্গে কাশ্মীর সহ সব গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান পেতে চায় পাকিস্তান। এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশ কাশ্মীর সহ সব গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমাধান চায়। পাশাপাশি তিনি কাশ্মীরি জনগণের প্রতি পাকিস্তানের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। বুধবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আইনসভায় বিশেষ অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। পাকিস্তান প্রতি বছর এই দিনটিতে কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশ করে থাকে। শাহবাজ শরীফ বলেন, আমরা চাই সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হোক, কাশ্মীর সমস্যাও এর ব্যতিক্রম নয়। তিনি বলেন, ভারতকে 2019 সালের 5 আগস্টের চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে জাতিসংঘের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে এবং সংলাপ শুরু করতে হবে। পাকিস্তানি প্রধানমন্ত্রীর এই মন্তব্য ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গকে ইঙ্গিত করে, যার মাধ্যমে মোদী সরকার ওই দিন জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। ট্রাম্পের হুমকির পর মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েন। এবার উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্র সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর 10,000 সদস্যকে জড়ো করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর এই অবস্থা নিয়েছে মেক্সিকো, খবর এপির। গণমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ জুরাইর ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো। এছাড়া তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মুখোশধারী সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে। ট্রাম্প মেক্সিকোর উপর অন্তত 1 মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার পর সীমান্তে এক অশান্ত সপ্তাহের পর এমন ঘটনা ঘটল। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্তে ফ্যান্টানিল চোরাচালান বন্ধে তিনি দেশটির ন্যাশনাল গার্ড পাঠাবেন। অভিবাসনের মাত্রা এবং মাদক পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসা সত্ত্বেও সীমান্তে সম্প্রতি জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। গাজায় জাতিগত নিধন এড়িয়ে চলতে বললেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় জাতিগত নিধন এড়িয়ে যেতে বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যান্য দেশে পাঠিয়ে উপত্যকাটি যুক্তরাষ্ট্র দখল করে নেবে বলে ট্রাম্প মঙ্গলবার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা নিয়ে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে এই আহ্বান জানালেন তিনি। ট্রাম্পের ওই বক্তব্যের পর গতকাল বুধবার জাতিসংঘের একটি বৈঠকে গুতেরেস বলেন, সমাধান খুঁজতে গিয়ে আমাদের আরও সমস্যা খারাপ করে ফেলা যাবে না। আন্তর্জাতিক আইনের ভিত্তির উপর বিশ্বাস রাখা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের জাতিগত নিধনই এড়িয়ে যাওয়া জরুরি। আমাদের অবশ্যই দ্বিরাষ্ট্রীয় সমাধান নীতি সুনিশ্চিত করতে হবে। যদিও ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের অনুশীলন সংক্রান্ত কমিটিতে গতকাল দেওয়া এক ভাষণে গুতেরেস প্রেসিডেন্ট ট্রাম্প বা গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসন সংক্রান্ত প্রস্তাব নিয়ে কোনো কথা বলেনি।